নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে, কারণ এখনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়ে। মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি, বুধেও চলবে বৃষ্টি। পারদও অনেকটাই নামতে শুরু করেছে। ঘূর্ণাবর্তের প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারে অঙ্কিতা, দেখো আইএমডির যে খবর তাতে করে ত্রিপুরার জন্য আবহাওয়ার এই মুহূর্তে সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। রাজ্য জুড়ে যেমনটা বলা হয়েছিল যে এক সপ্তাহ টানা বৃষ্টিপাত লেগেই থাকবে। মাঝে কিছুটা সময়ের জন্য তোমার বৃষ্টি বন্ধ হলেও কিন্তু টানা এক সপ্তাহের জন্য তোমার বৃষ্টিপাত থাকবে। আর সেই মোতাবেক কিন্তু আমরা বাস্তবে একই চিত্র লক্ষ্য করতে পারছি। রাজ্যের বিভিন্ন জেলার ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এর দুদিন আগেও আমরা আপডেট দিয়েছিলাম যে লাল সতর্কবার্তা, এবং সেই মোতাবেক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হয়েছে রাজ্যের বুকে। এবং আজকের দিনটা দাঁড়িয়েও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই মুহূর্তে দেখো রাজ্যের বেশ কিছু জেলার ক্ষেত্রে কিংবা বিভিন্ন জায়গার ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেমন হচ্ছে, ঠিক তার অন্যদিকে তোমার একটা মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। মেঘলা আকাশের মধ্য দিয়ে কিন্তু আজকের দিনটা কাটবে। এবার প্রত্যেকটি জেলার ক্ষেত্রে এই ছবি লক্ষ্য করা যেতে পারে। যদিও এক দুই জেলার ক্ষেত্রে আপাতত বৃষ্টিপাতের সংকেত না থাকলেও এই মুহূর্তে কিন্তু আমাদের পশ্চিম জেলা এবং অন্যান্য বাকি দুই জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কবাণী রয়েছে। কি তারা সেক্ষেত্রে হলুদ সতর্কবার্তা জারি করেছে। কেন হলুদ সতর্কবার্তা জারি করেছে? তবে বলতে হয় যে দেখো রাজ্যের বুকে নিম্নচাপের একটা প্রভাব বয়ে গেছে এবং এর জন্য একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা যেমনটা অবলম্বন করতে বলা হয়েছে, ঠিক তার অন্যদিকে সমস্ত রকম প্রস্তুতিও কিন্তু নিয়ে নেওয়া হয়েছিল। এবং দেখো আজকের দিনটা দাঁড়িয়ে তোমার 24 ঘন্টা, বিগত 24 ঘন্টা এবং আজকের আবারও 24 ঘন্টা সেই একই আপডেট হলুদ সতর্কবার্তা। রাজ্যের এক দুই জেলার ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সে সঙ্গে তোমার জানিয়ে দেওয়া হয়েছে যে হলুদ সতর্কবার্তা থাকছে তোমার খোয়াই জেলার ক্ষেত্রে এবং নর্থ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, পাশাপাশি ঊনকোটি সহ তোমার ধলাইতেও কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে, কারণ সেখানে হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তোমার বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তোমার 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আর এই ঝড়ো হাওয়ার কারণে কিন্তু তোমার গাছপালা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে তোমার বিদ্যুতের তার ছিঁড়ে পড়া, এইরকম একটা মানে ঝড়ো হাওয়া যদি বয় তাহলে কিন্তু সেই আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এর জন্য আপাতত আগামী 24 ঘন্টার জন্য প্রত্যেককেই সতর্ক থাকতে হবে এবং যে যে জায়গায় তোমার জল জমাতে বাদে সেই জায়গাগুলি ক্ষেত্রে কিন্তু একটা আবারও জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, এমনই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে তোমার তাপমাত্রার কথা বলে রাখি, কারণ দেখো বৃষ্টিপাত আমরা প্রত্যেকটা দিন দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের কারণে সেই অর্থে গরমটা কিন্তু অনুভূত হচ্ছে না। জ্যৈষ্ঠ ঢুকে পড়েছে, জ্যৈষ্ঠের মাঝামাঝির সময় আমরা দাঁড়িয়ে রয়েছে, তারপরও কিন্তু জ্যৈষ্ঠের যে আমেজ, সেই আমেজ কিন্তু রাজ্যবাসী এই মুহূর্তে পাচ্ছে না। তবে হ্যাঁ, আগামী 24 ঘন্টা এবং বলা চলে যে বৃহস্পতিবার এবং শুক্রবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হতে পারে এবং শনিবার থেকে সে মেঘ কিন্তু কেটে যেতে পারে, এমনই আশার আলো এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। তাই আপাতত 24 ঘন্টা কিংবা 72 ঘন্টার জন্য এই কিছুটা হলেও রাজ্যবাসীকে সতর্ক থাকতে হবে। তাপমাত্রা এই মুহূর্তে অনেকটাই পারদ নেমে গেছে। বৃষ্টির কারণে আপাতত হালকা তোমার ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে আজকে 24 ঘন্টার ম্যাক্সিমাম তাপমাত্রা কিন্তু 29.7 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, যেটা স্বাভাবিকের থেকে -3.5 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমে গেছে। অর্থাৎ অনেকটাই পারদ কিন্তু নেমে যাওয়ার কারণে এই একটা যে তীব্র তাপপ্রবাহ যেটা হয়েছিল রাজ্যের বুকে, সেটা থেকে কিন্তু কিছুটা হলেও নিস্তার পেয়েছে রাজ্যবাসী। ঠিক তার অন্যদিকে যদি বলি, সর্বনিম্ন তাপমাত্রা 23.0 ডিগ্রি সেলসিয়াস 24 ঘন্টার হিসেবে রয়েছে, যেটা -1.9 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমে গেছে পারদ। এছাড়াও আগামী 24 ঘন্টার জন্য ঊর্ধ্বমুখী হবে একটু তাপমাত্রা, তবে হ্যাঁ বেশি ঊর্ধ্বমুখী হবে না, 30 ডিগ্রি আশেপাশে থাকবে, 30.0 ডিগ্রি সেলসিয়াস, যদিও সেটা একটু বৃদ্ধি পেতে পারে। এবং পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলি, তাহলে আগামী 24 ঘন্টার জন্য 23.0 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে, এমনই ইঙ্গিত। এছাড়াও আর্দ্রতা তুলে
কিন্তু অস্বস্তি রয়েছে, কারণ নিম্নচাপের প্রভাব কিন্তু পুরোপুরি কেটে যায়নি। কারণ দেখো, এই আজকের দিনে দাঁড়িয়েও অন্য রাজ্যের কথা যদি বলি, যেটা তোমার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যার কারণে একটা প্রবল বৃষ্টিপাত বা নিম্নচাপের কারণে প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে, সেটা কিন্তু তোমার বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে। প্রভাব পড়েছে কোথায়? প্রভাব পড়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে, প্রভাব পড়েছে মণিপুর সহ মেঘালয়েতেও পড়েছে। আর এই সময়টাতে অসমের অবস্থা অত্যন্ত ভয়ানক। এছাড়াও বাদ যাচ্ছে না মণিপুরের অবস্থা কিন্তু অনেকটাই সেখানে অবস্থা খুবই মানে তোমার জনজীবনে বিপর্যস্ত হয়েছে এই আবহাওয়ার কারণে। সেখানে কিন্তু এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যদিও পরিস্থিতি এখনো উন্নতি হওয়ার কিছু আশঙ্কা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আসাম সহ মণিপুরের আবহাওয়া দপ্তর। যদিও আমাদের ত্রিপুরা রাজ্য এক্ষেত্রে কিন্তু একটু হলেও আশার আলো মিলেছে, কারণ আবহাওয়ার আর বিগত দিন থেকে কিছুটা হলেও উন্নতি হয়েছে। যেটা টানা বৃষ্টিপাত সকাল থেকে লক্ষ্য করা গেছে, দিনভর বৃষ্টিপাত হয়েছে, সেটা কিন্তু আপাতত আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে নেই। তাই স্বস্তির নিঃশ্বাস এখানেই রয়েছে আমাদের। এবং আগামী 24 ঘন্টা ভারী বৃষ্টিপাত হওয়ার সতর্কবার্তা রয়েছে পশ্চিম জেলার ক্ষেত্রে। পশ্চিম জেলার মানুষ যেন সতর্ক থাকেন, সেই কথাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং বাদবাকি 72 ঘন্টা যদি পেরিয়ে যায়, তারপরে কিন্তু আবারও সূর্যোদয়ের দেখা মিলতে পারে, এমন ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ মেঘের গর্জন এবং যে আগরতলা হাওয়া অফিসের সতর্ক বার্তা রয়েছে, সেই সতর্ক বার্তা অনুযায়ী কিন্তু এই 24 ঘন্টাতেও রাজ্য জুড়ে বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে, হলুদ সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে। অন্যদিকে সিকিম, অসম, মেঘালয়, মিজোরাম অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের প্রায় সবকটি জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টির সতর্ক বার্তা জানিয়েছে আইএমডি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।